ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো অ্যাক্টিভিটি 3.1 কি বলছে। ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষা কেন্দ্রবিন্দু। ভাষা কেন্দ্রবিন্দু বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ভাষায় আলোকপাত। সিম্পল ফাস্ট টেন্স মানে সাধারণ অতীতকাল। সিম্পল ফাস্ট টেন্স, সিম্পল ফাস্ট টেন্স মানে কি সাধারণ অতীতকাল। দেখো এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে টেন্স। টেন্স মানে কি কাল। কাল মানে কি তিনটা কাল। কাল হচ্ছে পাস্ট, তারপরে কি প্রেজেন্ট, আর আরেকটা হচ্ছে ফিউচার। এই তিনটাই কাল। এই পৃথিবীতে এই তিনটার বাইরে আর কোনো কাল নেই। ঠিক আছে। পাস্ট মানে কি পেছনে, প্রেজেন্ট মানে তুমি বর্তমান, ফিউচার মানে তোমার সামনে। তো এখানে বলা হচ্ছে সিম্পল ফাস্ট টেন্স, যেটাকে ইনডিফিনিট বলা হয়। ইনডিফিনিট, ইনডিফিনিট। ইনডিফিনিট মানে হচ্ছে কি অসীম। ইনডিফিনিট মানে অসীম, মানে বর্তমানের ইনডিফিনিটের কাজ হচ্ছে অসীমতা। তো এখানে কি বলছে দেখো, ইন ইংলিশ, ইংরেজিতে ডি অর ইডি, ডি অথবা ইডি ইজ অ্যাডেড, যোগ করা হয় টু মোস্ট ভার্বস, অধিকাংশ ভার্বগুলোর সাথে। এখানে মোস্ট মানে হচ্ছে অধিকাংশ, ঠিক আছে, অত্যন্ত না। মোস্টের দুইটা মিনিং, সংখ্যা বুঝাইতে অধিকাংশ, আর অত্যন্ত কখন, যখন সংখ্যা বোঝানো হয় না। তো এখানে সংখ্যা বোঝাচ্ছে। টু মোস্ট ভার্বস মানে হচ্ছে অধিকাংশ ভার্বগুলোর সাথে। টু টেল অর শো বলতে বা দেখাতে। হোয়াট হ্যাপেন্ড কি ঘটে। ইন দ্য পাস্ট অতীতে। দে আর রেগুলার ভার্বস, আর এগুলোকে রেগুলার ভার্বস বলা হয়ে থাকে। অর্থাৎ যে সকল ভার্বের সাথে ডি অথবা ইডি যুক্ত করা হয়, করে সিম্পল পাস্ট করা হয়, সেগুলোকে রেগুলার ভার্বস বলা হয়ে থাকে। ঠিক আছে। কি বলা হয়ে থাকে? রেগুলার ভার্বস বলা হয়ে থাকে। দেখো এখানে আরো একটা জিনিস দেখাই দিই। একটা ভার্বের হচ্ছে তিনটা ফর্ম বা চারটা ফর্ম। চারটা কি? বেজ, বেজ ফর্ম। বেজ ফর্ম এটাকে তুমি বলতে পারো যে বেজ ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। বেজ ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। আর একটা ফর্ম কি? আর একটা ফর্ম হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। আর একটা ফর্ম কি? আর একটা ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল। আর আরেকটা হচ্ছে আইএনজি ফর্ম, আইএনজি ফর্ম। এই হচ্ছে চারটা ফর্ম। একটা ভার্বের কয়টা ফর্ম? এই চারটা ফর্ম। বেস ফর্ম, যেটাকে প্রেজেন্ট ফর্মও বলা হয়, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এটা হচ্ছে আইএনজি ফর্ম। অর্থাৎ ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত করা হয়, যেমন লিভ, এটার সাথে আমরা যদি আইএনজি যুক্ত করি তাহলে কি হয়ে যাবে? লিভিং। আইন যুক্ত করলে কি হবে? এই যে এরকম লিভিং হয়ে যাবে। ঠিক আছে। লিভের সাথে আইন যুক্ত করলে লিভিং হয়ে যাবে। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে রেগুলার ভার্বস এর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই হয়ে থাকে। রেগুলার ভার্বস গুলোর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই হয়ে থাকে। রেগুলার ভার্ব গুলোর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই হয়। ঠিক আছে। তাহলে দেখো এখানে, বাট ইরেগুলার ভার্বস, কিন্তু ইরেগুলার ভার্ব গুলো ডু নট ফলো, অনুসরণ করে না দ্য ইউজুয়াল রুলস, দ্য ইউজুয়াল রুলস, সাধারণ নিয়ম কানুন, ফর চেঞ্জিং টেন্সেস, কাল পরিবর্তনের জন্য। ফর চেঞ্জিং, পরিবর্তনের জন্য, টেন্সেস, কাল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে দুইটা লিস্ট করা হয়েছে, একটা রেগুলার ভার্বের, একটা ইরেগুলার ভার্বের। যেমন এখানে ফিল, সরি লিভ, লিভ মানে কি বাস করা। লিভের সাথে ইডি যুক্ত মানে ডি যুক্ত করা হয়েছে, শেষে ই আছে জন্য ডি। লিভড, এটা রেগুলার ভার্ব। ভিজিট, ভিজিটের সাথে ডি যুক্ত করা হয়েছে, ভিজিটেড, ইডি। ভিজিট মানে কি পরিদর্শন করা বা বেড়াতে যাওয়া, ভিজিটেড। ডিসাইড, ডিসাইড, ডিসাইড মানে কি সিদ্ধান্ত নেওয়া। তো ডিসাইডের সাথে কি যুক্ত করা হয়েছে? শুধু ডি যুক্ত করা হয়েছে, ডিসাইডেড। ঠিক আছে। তার মানে যদি ই থাকে শেষে তাহলে শুধু ডি যুক্ত করলেই হবে।
ঠিক আছে, এরপরে কি স্টিচ, স্টিচ মানে কি সেলাই করা, এর সাথে কি ইডি যুক্ত করা হয়েছে, স্টিচড মানে হচ্ছে সেলাই করেছিল। ফিল, ফিল মানে কি পূর্ণ করা, ফিল্ড পূর্ণ করেছিল। র্যাপ, র্যাপ মানে কি মোড়ানো, র্যাপড ইডি যুক্ত করেছে। চেরিশ, চেরিশ মানে লালন পালন করা, যত্ন নেওয়া, এর সাথে ইডি যুক্ত করা হয়েছে চেরিশড। আচ্ছা, আরো একটা বিষয় বলি, একাধিক সিলেবল বিশিষ্ট ভার্বগুলো 100% ক্ষেত্রেই প্রায় রেগুলার ভার্ব। একাধিক সিলেবল বিশিষ্ট ভার্বগুলো, একাধিক সিলেবল বিশিষ্ট ভার্বগুলো রেগুলার ভার্বে এখানে আমরা একটা ডেফিনেশন লিখে দিই, ঠিক আছে। সেই ডেফিনেশনটা কি, নর্মালি ইন 100%, 100%, 100% regular, regular verbs, regular verbs have more than one syllable, one syllable, একাধিক সিলেবল বিশিষ্ট ভার্বগুলো হচ্ছে রেগুলার ভার্ব। একাধিক সিলেবল বিশিষ্ট ভার্বগুলো কি রেগুলার ভার্ব। এখন তুমি বলতে পারো লিভটা তো এক সিলেবল বিশিষ্ট, হ্যাঁ এক সিলেবল বিশিষ্ট রেগুলার হয়, আবার ইরেগুলারও হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে রেগুলার ভার্বে একাধিক সিলেবল থাকে। যেমন ভিজিটে দুইটা সিলেবল আছে, ডিসাইড এখানে দুইটা সিলেবল আছে, স্টিচ এখানে একটা সিলেবল আছে, ফিলে একটা সিলেবল আছে, র্যাপে একটা সিলেবল আছে, বাট চ্যারিশে আবার একাধিক সিলেবল আছে। দেখো এখানে আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন তোমাকে যদি বলা হয় বিউটিফাই, বিউটিফাই, এইটারে তুমি পাস্ট করবে কেমনে, দেখো বিউটিফাই একাধিক সিলেবল আছে, তো একাধিক সিলেবল মানে কি রেগুলার ভার্ব, তাহলে রেগুলার ভার্বে তাহলে কি বিউটিফাইড, বিউটিফাইড, ওয়াই থাকলে ওয়াই তুলে দিয়ে ইডি হয়ে গেল বিউটিফাইড, মানে ওয়াইটা উঠে আই হবে আর শেষে তো ইডি যুক্ত হবেই, সো বিউটিফাইড, ঠিক আছে। সো পয়েন্ট টু বি নোটেড যে রেগুলার ভার্বে কি থাকে, একাধিক সিলেবল থাকে, রাইট, রেগুলার ভার্বগুলোতে একাধিক সিলেবল থাকে। এরপর দেখো প্রেজেন্ট পাস্ট, তো বিগিন, বিগিন মানে কি শুরু করা, বিগেন, বিগেন মানে শুরু করেছিল। মেক মানে কি তৈরি করা, টেক, মেকের কি মেড, টেক, টেক মানে কি নেওয়া, টেক টুক। টেল, টেল মানে কি বলা, আর টেল এর পাস্ট ফর্ম কি টোল্ড, ঠিক আছে, টেল এর পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড। এরপরে কি ফিল মানে অনুভব করা, ফিল এর পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট। হ্যাভ, হ্যাভ মানে থাকা, হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তারপরে ইজ বা এম এর পাস্ট ফর্ম হচ্ছে কি ওয়াজ। এখানে আরো একটা জিনিস বোঝাই দিই, সেটা হচ্ছে এটা যে টু, টু মেক পাস্ট অর পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল ফর্ম the inner vowels, vowels are changed in irregular verb, irregular verbs। অর্থাৎ ইরেগুলার ভার্বের ক্ষেত্রে, ইরেগুলার, ইরেগুলার ভার্বের ক্ষেত্রে অভ্যন্তরীণ ভাওয়েল পরিবর্তন করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়ে থাকে, ঠিক আছে। ইরেগুলার ভার্বের ক্ষেত্রে অভ্যন্তরীণ ভাওয়েল পরিবর্তন করে, যেমন এখানে দেখো আই, আই এই ভাওয়েলটা পরিবর্তন হয়ে এ হয়েছে, বিজ্ঞান। মেক এখানে আবার কনসোনেন্ট পরিবর্তন হয়েছে, টেকের দুইটা ভাওয়েল পরিবর্তন হয়ে টুক হয়েছে, দুইটা ও এসেছে। টেল ই পরিবর্তন হয়ে ও হয়েছে। ফিল এটাতে আবার একটা কনসোনেন্ট যুক্ত করতে হয়েছে টি। সো ইরেগুলার ভার্ব মানে যেটা কোনো নিয়ম মানে না, আর রেগুলার ভার্ব মানে যেটা নিয়ম মানে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এটা এই টেবিলটা বা আমি যেগুলো বললাম এটা বারবার শুনবা, তাহলে তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আর কনসেপ্ট ইজ পাওয়ার। ওকে, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো অ্যাক্টিভিটি 4.1 এ কি বলছে। বলছে নাও এখন ফিল পূর্ণ করো, ফিল ইন মানে পূর্ণ করো, দ্য ব্ল্যাঙ্কস ফাঁকা জায়গাগুলো
এই যে এই ফাঁকা জায়গাগুলো, ওকে, এই যে এই ফাঁকা জায়গাগুলো পূর্ণ করতে বলছে। ইউজিং ব্যবহার করে কারেক্ট ফর্ম সঠিক ফর্ম অফ দ্য ভার্বস ভার্বগুলোর প্রেজেন্ট সিম্পল অর অথবা ফার্স্ট সিম্পল গিভেন বিলো নিচে দেওয়া আছে। ইউজ মানে কি ব্যবহার করা, ইউজ মানে ব্যবহার করা। টেক, টেক মানে কি নেওয়া বা গ্রহণ করা। লিভ, লিভ মানে কি বসবাস করা। গিভ মানে কি দেওয়া। টেল মানে কি বলা। মেক মানে কি তৈরি করা। ভিজিট মানে পরিদর্শন করা। দেখো সবগুলোই কিন্তু সিম্পল প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, বেস ফর্মে দেওয়া আছে। তো প্রয়োজন হলে এগুলোকে পাস্ট ফর্ম করতে হবে। তো কি বলছে দেখো, আদিবা, আদিবা ইন নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে। তাহলে দেখো আদিবা কোথায়, নিউ ইয়র্কে। তাহলে নিউ ইয়র্কে কি বাস করে, তো বাস করে তার মানে লিভ হবে। তো লিভের সাথে এস যুক্ত করতে হবে, লিভস। আদিবা লিভস, আদিবা বাস করে। কোথায় বাস করে, ইন নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে। তাহলে এস কেন হলো, কারণ হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে সবসময় এস বা ইএস যুক্ত করতে হয়, এটা হচ্ছে নিয়ম। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে আদিবা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কাকে বলে, তোমাদেরকে মনে রাখার একবারে সহজ বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। আই আমি এটা ফার্স্ট পারসন, ইউ তুমি এটা সেকেন্ড পারসন, বাকি যা আছে পৃথিবীতে সব থার্ড পারসন। আই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, আর পৃথিবীতে যা আছে সব থার্ড পারসন। এখন সিঙ্গুলার মানে কি এক বচন, আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন। তাহলে এক বচনের ক্ষেত্রে কি হবে, যে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, যেমন আদিবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য লিভস হলো মেন ভার্বের সাথে কি এস বাই এস যুক্ত করতে হবে। এরপরে দেখো সি, সে, হার গ্র্যান্ড মাদার তার দাদিকে ওয়ান্স একবার, এ ইয়ার বছরে, তার মানে একবার বছরে দেখতে আসে। দেখতে আসে মানে কি ভিজিট। তো দেখো এখানে আসে প্রেজেন্ট ফর্মে আছে। তো সিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিভাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটু আগেই বুঝিয়ে দিয়েছি, মনে করো। এই জন্য ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। তার মানে হচ্ছে ভিজিটস। শি ভিজিটস, সে দেখতে আসে হার গ্র্যান্ড মাদার তার দাদিকে ওয়ান্স একবার, এ ইয়ার বছরে। লাস্ট ইয়ার গত বছর, হার গ্র্যান্ড মাদার তার দাদি নকশি কাঁথা, একটা নকশি কাঁথা ফর হার তার জন্য। তার মানে কি গত বছর তৈরি করেছিল। মেক, মেক মানে কি তৈরি করা, কিন্তু এটাকে আমাদের কি করতে হবে, যেহেতু করেছিল আর লাস্ট ইয়ার আছে, লাস্ট ইয়ার মানে কি, লাস্ট ইয়ার মানে পাস্ট ফর্মে আছে, পাস্ট সিম্পল, এই জন্য কি হবে অ্যান্সার মেড। কারণ আমরা কি জানি, মেকের পাস্ট সিম্পল হচ্ছে মেড। হার গ্র্যান্ড মাদার মেড, তার দাদি তৈরি করেছিল আর নকশি কাঁথা, একটি নকশি কাঁথা ফর হার তার জন্য। সে, কালারফুল পিচেস, রঙিন মানে কাপড়, কালারফুল পিচেস, সরি কালারফুল মানে রঙিন, পিচেস মানে টুকরো। তার মানে কালারফুল পিচেস মানে রঙিন টুকরো অফ ওল্ড শাড়িজ, পুরনো শাড়ির, টু মেক তৈরি করতে, ইট এটি। তার মানে সে কি ব্যবহার করেছিল, ব্যবহার করেছিল। তাহলে ব্যবহার করেছিল, ব্যবহার করা এটা কি প্রেজেন্ট ফর্মে আছে, তো এটা পাস্ট ফর্ম কি হবে ইউজড, ইউজড। শি ইউজড, সে ব্যবহার করেছিল। শি ইউজড, সে ব্যবহার করেছিল কালারফুল পিচেস, রঙিন টুকরোগুলো অফ ওল্ড শাড়ি, ওল্ড শাড়ি, টু মেক ইট এটা তৈরি করতে। ইট এটা, মেনি ডেজ অনেক দিন, টু স্টিচ সেলাই করতে, বিউটিফুল প্যাটার্নস চমৎকার নকশাগুলো, অফ ফ্লাওয়ার্স ফুলের, অ্যান্ড বার্ডস এবং পাখি। তাহলে দেখো নিয়েছিল, তাহলে টেক মানে কি নেওয়া, টেক মানে নেওয়া, কিন্তু আমাদের এখানে কি হবে সিম্পল পাস্টে হবে, এই জন্য নিয়েছিল। টেক এর সিম্পল পাস্ট হচ্ছে টুক, নিয়েছিল। ইট টুক এটা নিয়েছিল, ইট টুক এটা নিয়েছিল ম্যানি ডেজ অনেকদিন, টু স্টিচ সেলাই করতে, বিউটিফুল প্যাটার্নস চমৎকার নকশাগুলো, অফ ফ্লাওয়ার্স এন্ড বার্ডস
ফুল এবং পাখি। হার গ্র্যান্ডমাদার, তার দাদি। হার, তাকে, তাকে বলতে এখানে আদিবাকে বোঝাচ্ছে। দ্য কোয়েল্ট, কথাটি, অন হার বার্থডে, তার জন্মদিনে। তার মানে কি দিয়েছিল, ঠিক আছে। গিভ মানে কি দেওয়া, তাহলে এটা প্রেজেন্ট সিম্পলে আছে, এটাকে কি করতে হবে, পাস্ট সিম্পল। তাহলে গিভ এর পাস্ট সিম্পল হচ্ছে গেভ। গেভ মানে কি, দিয়েছিল। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি, হার গ্র্যান্ডমাদার, তার দাদি, গেভ দিয়েছিল, হার তাকে মানে আদিবাকে, দ্য কোয়েল্ট কথাটি, অন হার বার্থডে তার জন্মদিনে। আদিবা ছিল ভেরি হ্যাপি, খুব খুশি। বিকজ কারণ, দ্য কোয়েল্ট ওয়াজ কথাটি ছিল কজি। কজি মিনস হচ্ছে আরামদায়ক, ভেরি কমফোর্টেবল। কজি মিনস আরামদায়ক। অ্যান্ড ওয়ার্ম এবং উষ্ণ। অ্যান্ড ইট এবং এটি, স্টোরি একটি গল্প, থ্রু ইটস ডিজাইনস এর নকশার মাধ্যমে। থ্রু মানে মাধ্যমে, ইটস মানে এর, ডিজাইনস মানে নকশা। তাহলে এখানে দেখো টেল মানে বলে, টেল একটাই বেঁচে আছে, তাহলে টেল ব্যবহার করতে হবে। তো প্রেজেন্ট ফর্ম ব্যবহার করলে এস যুক্ত করতে হবে, টেলস। কেন টেলস বলতে হবে, লিখতে হবে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে সবসময় এস বা ইএস যুক্ত করতে হয়। সো ইট টেলস, এটা বলে, স্টোরি একটি গল্প, থ্রু ইটস ডিজাইনস এর নকশার মাধ্যমে। থ্রু ইটস ডিজাইনস মানে এটার নকশার মাধ্যমে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি আমাদের নোটবুক কালেক্ট করো তাহলে এইভাবে সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে ব্যাখ্যা সহ অ্যান্সার গুলো পড়তে পারবা, রাইট?